হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে এসএলএসটির ভিডিও সেকেন্ড ক্লাস। আমি বলেছিলাম আজকে ক্লাসটা ইংলিশ লিটারেচারের উপর হবে, মানে ইন্টারভিউতে ইংলিশ লিটারেচার থেকে কি কি ধরনের কোয়েশ্চেন করতে পারে সেইগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা একটু লেন্দি হবে, আবার বলছি সবাই পুরোটা একটু মন দিয়ে দেখবে। এবং এই ভিডিওতে আমি যেগুলো বলবো তার ওপরেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি একটা লাইভ ক্লাস করাবো কোয়েশ্চেন আনসার নিয়ে। তো একটু ভালো করে পড়ে রাখবে যাতে তোমরা ওই ক্লাসটা অ্যাটেন্ড করলে আনসারগুলো করতে পারো। ওকে, তো প্রথমে দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 9, 10, 11, 12-এ আমাদের যে পুরো সিলেবাসটা আছে, স্কুলের যেটা রানিং সিলেবাস, সেই সিলেবাসটাকে ভালো করে স্টাডি করতে হবে প্রত্যেককে। এখান থেকে কোয়েশ্চেন আসবে। সঙ্গে এসএলএসটির যে 9, 10, 11, 12-এ তোমরা যে এক্সামটা দিলে আর কি, যে সিলেবাসের উপরে, তো সেই সিলেবাসটা একটু ভালো করে স্টাডি করতে হবে। এবং তোমার লাস্ট কোয়ালিফিকেশন, সেটা গ্র্যাজুয়েশন হতে পারে, সেটা মাস্টার্স হতে পারে, এর ওপর ভালো করে তোমাকে স্টাডি করতে হবে। এই তিনটে জায়গা ভালো করে পড়তে হবে। এবার কি কি পড়বে, মানে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটাই আমি আজকে আলোচনা করব। আর বিএড রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আসতে পারে সেগুলো আমি পরে আর একটা ভিডিওতে আলোচনা করব। অনেকে বাংলার ক্লাস চেয়েছো, আমি চেষ্টা করছি বাংলার উপর ক্লাস দেওয়ার। আমি তো করাতে পারবো না, বাংলার ম্যাডামকে আমি বলেছি যদি ওনার সময় থাকে অবশ্যই একটা ক্লাস করিয়ে দেবেন তোমাদের। তো দেখো, প্রথমে আমরা পোয়েম অ্যান্ড পোয়েটস নিয়ে আলোচনা করব। পোয়েম অ্যান্ড পোয়েটস থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো কবিতাগুলোর নাম মনে রাখতে হবে তোমাদের, এবং কবির নাম মনে রাখতে হবে। এটা খুব কমন ব্যাপার, যেটা মানে সমস্ত জায়গা থেকেই আসতে পারে, পোয়েম থেকে, যে কবিতাটা কে লিখেছেন। আহ, এবং এই যে কবিতার যে সারমর্ম, যেটা আর কি সাবস্ট্যান্স, যেটা জিস্ট, এটা একটু মনে রাখতে হবে। এটার মূল বক্তব্যটা কি, থিমটা কি, এটা ওপর কোয়েশ্চেন আসতে পারে। আর একটা যেটা কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে পোয়েটের মানে বার্থ প্লেস। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু জন্ম মৃত্যু তো আছেই, সালটা মনে রাখার চেষ্টা করবে, এবং কোন জায়গায় উনি জন্মেছিলেন, কোন এজ থেকে বিলং করতেন। বুঝছে? মানে তিনি কি ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন, আহ, বা অন্য কোনো এজ থেকে বিলং করতেন, এইগুলো কিন্তু ওটা মনে রাখতে হবে। ওই পোয়েটটা কোন এজ থেকে বিলং করতেন এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এইবার পোয়েম থেকে আর যে কোয়েশ্চেনটা আসতে পারে, তোমাকে বলতেই পারে, ধরো এই যে ডেমো দেবে, লাইভ ডেমো, সেখানে তোমাকে বলতেই পারে যে একটা আপনার যে কবিতাটা খুব ভালো লাগে আপনি সেই কবিতাটা একটু আমাদের পড়ে শোনান, বা স্টুডেন্টদের কিভাবে পড়ে বোঝাবেন। এটা কিন্তু আসতেই পারে। সাধারণত অনেকে কোয়েশ্চেন করে যে স্যার ওনারাই কি টপিক বলে দেবেন, না আমাদের টপিক নিজেদের মতো করে চুজ করতে হবে। দেখো, এটা তো এরকম কোনো সিলেবাস তো নেই, বলা নেই যে কোন কে কিভাবে দেবে। তবে সাধারণত যেহেতু এতটা ভাস্ট সিলেবাস, তো এখান থেকে যদি এখন একটা যে কোনো টপিক আমি বলে দিই, আমি যদি বলছি অ্যাজ অ্যান ইন্টারভিউ, আমি যদি এরকম বলে দিই, তাহলে কিন্তু সবার পক্ষে সেটা বলা সম্ভব হবে না, এত বড় সিলেবাস এইভাবে পড়া তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে ইন মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় সেটা হচ্ছে ওনারাই বলে দেন যে আপনার যেটা ভালো লাগে, যে কবিতাটা আপনার ভালো লাগে আপনি পড়ান, বা আহ, তোমার ওপর ছেড়ে দেবে আর কি, যেটা তোমার ভালো লাগে। ওই জন্য বেশি নয়, একটা দুটো করে কবিতা খুব ভালো করে তৈরি করে যাবে। এইবার কবিতাটা যখন পড়বে একটু চেষ্টা করবে ফ্লুয়েন্টলি পড়ার। ঠিক আছে? একটু ফ্লুয়েন্টলি পড়ার চেষ্টা করবে, আটকাবে না, এবং প্রপার যে স্ট্রেস দেওয়া বা যেখানে যেখানে থামার দরকার, এইগুলো একটু মাথায় রাখবে। এবার প্রত্যেকটা কবিতার দেখো যে মূল বিষয়বস্তু, স্ট্রাকচার, এইগুলোর ওপর কিন্তু কবিতাটা তোমাকে পড়তে হবে। যেমন আমি যদি বলি নাইটিঙ্গেল, ওড টু আ নাইটিঙ্গেল, কিটসের, এটা একটা রোম্যান্টিক পোয়েম। এবার একটা রোম্যান্টিক পোয়েম তুমি যেভাবে পড়বে, নিশ্চয়ই একটা হিরোইক পোয়েম তুমি সেইভাবে পড়বে না। মানে ওড টু নাইটিঙ্গেল, ওড টু নাইটিঙ্গেল যেভাবে পড়বে তুমি নিশ্চয়ই ইউলিসিস সেইভাবে পড়বে না। ঠিক আছে? এবার যখন তুমি শুরু করছো, একটু পুরো কবিতাটা তোমাকে পড়তে বলবেন না, কিছুটা পড়েই হয়তো বলবে, তারপর ঠিক আছে। এবার কিছুটা যতটা পড়ছো সেই দু চার লাইনের মধ্যেই ওনারা বুঝে যাবেন যে তুমি কতটুকু কি পড়তে পারো। ঠিক আছে? এই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে? একটু একটু অভ্যাস করবে। হ্যাঁ, যেমন ওট্টু নাইটিঙ্গেলের শুরুটাই যেরকম হচ্ছে যে মাই হার্ট অ্যাক্টস অ্যান্ড a drowsy numbness pains my sense as though hemlock I had drunk or emptied some dull opiate to the drains। ঠিক আছে? আবার ধরো টু আ স্কাইলার্ক, টু আ স্কাইলার্ক শুরু হচ্ছে হেইল টু দি ব্লাইট স্পিরিট, এরকম করে পড়বে, না হেল টু দি ব্লাইট স্পিরিট, আবার হেল টু দি ব্লাইট স্পিরিট। কিভাবে পড়বে তোমাকে বুঝতে হবে, কিন্তু ফ্ল্যাট শুধু পড়ে গেলে কিন্তু হবে না। এখানে তোমার স্পিরিট স্কাইলাইটকে ডাকছে, ওয়েলকাম করছে। তো সেই একটা সেই মানে আনন্দটা তোমার কিন্তু বলার মধ্যে থাকতে হবে, হেল টু দি ব্লাইট স্পিরিট। ঠিক আছে? আবার তুমি শ্যাল আই কম্পেয়ার দি টু আর সামার্স ডে পড়ছো,
তুমি শুরু করলে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, নো, এটা কিন্তু মেথড নয় পড়ার, বিকজ ফার্স্ট সেন্টেন্সেই দ্য পোয়েট ইজ কোয়েশ্চেনিং হিজ ফ্রেন্ড, প্রথমেই কিন্তু ফার্স্ট সেন্টেন্স শুরুই হচ্ছে, লাইনটাই কিন্তু কোয়েশ্চেন দিয়ে শুরু হচ্ছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। ঠিক আছে, তো এরকম করে কিন্তু আমাদের শুরু করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে যে যেগুলো আমরা পড়ছি সেগুলো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনের মতো করে পড়বো, আনসার থাকলে আনসারের মতো করে পড়বো, এইগুলো একটু মাথায় রেখে পড়তে হবে। তারপর দেখবে তোমার টু আ স্কাইলার্ক থেকে যেরকম বিখ্যাত একটা স্ট্যান্ডা আছে যে উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেন ইজ ফ্রড, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস। তো এইগুলো একটু পড়ার অভ্যাস করবে, সব কবিতা নয়, দুটো তিনটে কবিতা একটু ভালো করে পড়ে রাখবে যাতে প্রেজেন্টেশনটা তোমার ভালো হয়। ওকে, এটা হলো পোয়েমের ব্যাপার। পোয়েম থেকে তোমার এই ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে। এবার লিটারেরি টার্ম, এগুলো তো আসতেই পারে, এগুলো নিয়ে পরে আমি ক্লাস করাবো। লিটারেরি টার্মগুলো একটু পড়ে রাখবে, ঠিক আছে, পোয়েম থেকে ম্যাক্সিমাম আসে, তো যে তোমার পোয়েটিক ডিভাইস যেগুলো সেগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এবার আসবো আমরা সনেটে। সনেট একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সনেট থেকে তোমার কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যেমন সনেটের টাইপগুলো জিজ্ঞেস করতে পারে, স্ট্রাকচার জিজ্ঞেস করতে পারে, শেক্সপিরিয়ান সনেট কি, পেট্রার্কান সনেট কি, বা পেট্রার্কান সনেটের স্ট্রাকচার কি ছিল, মানে কিরকম, অক্টেভ কাকে বলে, সেস্টেট কাকে বলে, কাপলেট কাকে বলে, বা ধরো একটা কবিতার শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বলে একটু রাইম স্কিমটা বলুন তো, এইগুলো একটু মনে রাখবে। সব কবিতার মানে শেক্সপিয়ার যত সনেট লিখেছেন সব তো মনে রাখা সম্ভব নয়, যেগুলো সিলেবাসে আছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। বা কাপলেটে কি থাকে, কাপলেটের সিগনিফিকেন্সটা কি, এরকম একটা কোয়েশ্চেন করতে পারে। বা শেক্সপিয়ার কতগুলো সনেট লিখেছিলেন, কাকে সনেটগুলো অ্যাড্রেস করা আছে, কাকে কাকে অ্যাড্রেস করা আছে, শেক্সপিয়ার কতগুলো ড্রামা লিখেছিলেন। শেক্সপিয়ার তো মানে ইংলিশ লিটারেচার জুড়ে আছেন, তো শেক্সপিয়ারকে বাদ দিয়ে তো ইংলিশ লিটারেচার হয় না। তো কম বেশি প্রায় সবাইকে শেক্সপিয়ার থেকে কিন্তু কোয়েশ্চেন একটা দুটো করাই হয় আর কি। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে যে শেক্সপিয়ার মানে টোটাল কতগুলো ড্রামা লিখেছিলেন, ওনার লাস্ট ড্রামা কি ছিল। বা কবিতার ক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারে যে শেক্সপিয়ারের টোটাল কতগুলো সনেট ছিল, আপনার কোন সনেটটা সব থেকে ভালো লাগে, এরকম কেন ভালো লাগে। ড্রামার ক্ষেত্রেও তাই, কোন ড্রামাটা সব থেকে ভালো লাগে, কেন ভালো লাগে, এরকম কোয়েশ্চেন করতে পারে। তো সনেট থেকে এইগুলো একটু মনে রাখতে হবে যে কোন কোন সনেটগুলো আছে। মজার কোয়েশ্চেন করা যেতে পারে অনেক সময়, না অনেক ইন্টারভিউয়ের যদি মুড ভালো থাকে মজার কোয়েশ্চেনও আসতে পারে এখান থেকে। যে ধরো এরকম বললো, ধরো তুমি আগেই বলে দিয়েছো তোমার হবি হচ্ছে লিসনিং টু মিউজিক, ঠিক আছে, মানে তুমি গান শুনতে খুব ভালোবাসো। এবার দেখবে ওখানে একটা কবিতা আছে, ওয়ান ডে আই রোট হার নেম, আমরা পড়েছি। তো ওয়ান ডে আই রোট হার নেম বললো তোমার কাছে, বলুন তো এই ওয়ান ডে আই রোট হার নেম কোন বাংলা গান কপি করা হয়েছে, মানে এই কবিতাকে কোন গানে কপি করা হয়েছে, একটা বিখ্যাত গান। এই কোয়েশ্চেনটা আমিও তোমাদের জন্য রাখলাম, কমেন্টে জানাবে, তারপর আমি বলবো। আচ্ছা, এগুলো মজার কোয়েশ্চেন করতেই পারে সিচুয়েশনটাকে একটু ইজি করার জন্য। এনিওয়েজ, এটা হলো কবিতা থেকে, এগুলো একটু মনে রাখবে যেগুলো বললাম। আর নেক্সট আসবে আমরা ড্রামা, প্লে থেকে। প্লে থেকে প্রচুর কোয়েশ্চেন আসতে পারে, আর প্লে মানেই হচ্ছে তোমার শেক্সপিয়ার, প্রচুর কোয়েশ্চেন হতে পারে এখান থেকে। তো প্রথমে একটা কোয়েশ্চেন মনে রাখবে, এই যে আমরা বলি ধরো তোমাকে বললো যে হু ইজ ইয়োর ফেভারিট প্লে রাইট, তুমি বললে শেক্সপিয়ার। এবার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন করে আছে প্লে রাইট স্পেলিংটা বলুন তো। অনেকেই কিন্তু আমরা প্লে রাইট স্পেলিং ভুল লিখি, প্লে রাইটে কিন্তু WRIT নয়, প্লে রাইট হচ্ছে প্লে WRIGST, ঠিক আছে, এটা মনে রাখবে। আশা করি সবারই জানা আছে, যাদের জানা নেই একটু জেনে নেবে, বলে দিলাম। প্লে রাইট PLAYWRIGST আছে। প্লে রাইটে রাইট কথাটার মানে কি, বিল্ডার বা মেকার, অর্থাৎ যে ক্রিয়েট করে, অর্থাৎ ড্রামা যে লিখছে, প্লে যে লিখছে তাকে প্লে রাইট বলে, রাইটার নয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার আসি প্লে থেকে কি ধরনের কোয়েশ্চেন আসবে। अगेन প্লে রাইট যে রাইটার যে আছে তার জন্ম মৃত্যু, কোথায় উনি জন্মেছিলেন, ওনার বিখ্যাত নাটক কি কি আছে, এগুলো তো মাথায় রাখতেই হবে। যেরকম বললাম শেক্সপিয়ার কতগুলো নাটক লিখেছেন, এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। আবার ধরো একটু জিকে টাইপের কোয়েশ্চেন তোমাদের করতে পারে, যে বার্নার্ড শ কত সালে নোবেল পেয়েছিলেন, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। তোমার মনে হতে পারে এটা তো জিকের কোয়েশ্চেন, এটা আমাদের কিন্তু ইংলিশ লিটারেচারেরও একটা পার্ট, এটা আমাদের জানতে হবে। এটা কিন্তু মনে রাখবে কত সালে নোবেল পেয়েছিলেন এইটা। আচ্ছা, এই কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমি লাইভ করাবো, MCQ টাইপের কোয়েশ্চেন করাবো, তোমরা নিজেরা খুঁজে খুঁজে বার করবে, এটা তোমাদের আমি টাস্ক দিচ্ছি।
আচ্ছা, এটা হলো প্লে থেকে এই ধরনের কোয়েশ্চেন করবে। এবার যদি আমরা প্লে ম্যাকবেথে আসি, একটা ভাস্ট জায়গা যেখান থেকে কোয়েশ্চেনের শেষ নেই। এবার প্লে, যে কোনো প্লের ক্ষেত্রে যদি আমরা বলি, মেন ক্যারেক্টারগুলো আসতে পারে, যে কি কি ক্যারেক্টার আছে, তাদের রোল কি কি আছে। প্লে জিস্ট হয়তো তোমাকে বলতে বলবে না, কিন্তু প্লে রিলেটেড কোয়েশ্চেন মানে ওই ক্যারেক্টারগুলো থেকে কোয়েশ্চেন করতে পারে। কতগুলো অ্যাক্ট আছে, তোমাকে ধরো বললো যে রাইডার্স টু দ্য সিতে কতগুলো অ্যাক্ট আছে, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, এবার এই যে প্লেট টাইপ, ধরো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি কাকে বলে, সেন্টিমেন্টাল কমেডি কাকে বলে, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি দুজন বিখ্যাত অথরের নাম বলো, এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার ম্যাকবেথে যদি আমরা আসি, ম্যাকবেথ থেকে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। প্রথম হচ্ছে ম্যাকবেথের সলিলকি, ঠিক আছে, ম্যাকবেথ, লেডি ম্যাকবেথের সলিলকিগুলো মনে রাখতে হবে। ধরো তোমাকে এরকম কোয়েশ্চেন গুলো যে আচ্ছা বলুন তো, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, এটা কার সলিলকি? বা হ্যাড ইট নট রিজেম্বল মাই ফাদার অ্যাজ হি সেট, এটা কার সলিলকি? কখন বলা হচ্ছে? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। কোন অ্যাক্ট থেকে কি, এত ডিটেল হয়তো আসবে না, ঠিক আছে। আর এবার ধরো ম্যাকবেথ থেকে যেরকম কনসেপচুয়াল কোয়েশ্চেন কিছু আসতে পারে, তার আগে একটা জিনিস মনে রাখবে, এই যে লেডি ম্যাকবেথের একটা অসুখ ছিল, সেটার নাম ছিল কি? সমনাম্বুলিজম, ঠিক আছে। সমনাম্বুলিজম, সমনাম্বুলিজম মানে কি? ঘুমের ঘরে হাঁটা। এটা ছিল লেডি ম্যাকবেথের একটা রোগ, অসুখ, তো ইনকিউরেবল একটা ডিজিজ। তো তাহলে সমনাম্বুলিজম মানে কি? ঘুমের ঘরে হাঁটা। তাহলে বলো তো, যে ঘুমের ঘরে কথা বললে কি বলা হয়? সমনিলোকুইজম। ঠিক আছে, এই যে টার্মগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন তোমাদের ধরো করলো, যে আচ্ছা বলো, প্লিজ টেল মি, হু অ্যাকর্ডিং টু ইউ, হু ইজ দ্য উইকেস্ট ক্যারেক্টার ইন ম্যাকবেথ? এই ধরনের কিন্তু আনএক্সপেক্টেড কোয়েশ্চেন করতে পারে। হু ইজ দ্য উইকেস্ট ক্যারেক্টার অফ ম্যাকবেথ? এই ধরনের কোয়েশ্চেন গুলো বেসিক্যালি করা হয় যে তোমার বোঝানোর যে ক্ষমতাটা আর কি, এক্সপ্লেন করার যে ক্যাপাবিলিটিটা কতটা, এটা দেখার জন্য। কতটা আনসার কারেক্ট দিচ্ছ, কতটা রং দিচ্ছ, সেটা পরের ব্যাপার, সেটা সেকেন্ডারি। হাউ ইউ এক্সপ্লেন ইউর থটস, ঠিক আছে, অন্যকে কিভাবে তুমি বোঝাবে, বিকজ ইউ আর গোয়িং টু বি আ টিচার। টিচার হতে গেলে তোমাকে প্রথমে স্টুডেন্টদেরকে বোঝাতে হবে, স্টুডেন্টদের সঙ্গে একটা সুন্দরভাবে কমিউনিকেট করতে হবে, সেই ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকা দরকার। তার জন্য কিন্তু তোমাকে বোঝাতে হবে ভালো করে। এবার তুমি ধরো বললে, সে ফর এক্সাম্পল, স্যার আই থিঙ্ক ম্যাকবেথ ইজ দ্য উইকেস্ট ক্যারেক্টার, or Macbeth himself is the weakest character in Macbeth. Now the interviewer got struck. What are you saying? Please explain. এবার তোমাকে বললো, তাহলে আপনি যখন বলছেন যে ম্যাকবেথ নিজেই উইকেস্ট, তখন আপনি এক্সপ্লেন করুন। এই এক্সপ্লেনেশনগুলো কিন্তু একটুখানি নিজেকে আগে থেকে ভেবে যেতে হবে। যে স্যার আই থিঙ্ক মেন্টাল স্ট্রেংথ ইজ much more powerful than physical strength. Macbeth was no doubt a man of strong physique. He was a skilled soldier, but he was mentally very weak. How? কি করে আমরা বুঝবো যে সে মেন্টালি উইক ছিল? তখন আমাকে কিন্তু এই কথাগুলো বলতে হবে, যে বিকজ ইফ হি ওয়াজ নট মেন্টালি উইক, the witches prediction and Lady Macbeth's instigation could not overtook his mind or dominate him. এই জায়গাগুলো কিন্তু বলতে হবে। আর even after murdering Duncan, he suffered from mental trauma. Duncan and Banquo, he suffered from mental trauma. That means he was mentally not very strong. Okay, হতে পারে আনসারটা তুমি যেটা বলছো, the answer is not correct or appropriate, but the way you explain your thoughts is very important. কিভাবে বলছো, এখানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে তোমার কমিউনিকেশন যে স্কিল, যেটা সেটা দেখা হয়। এখানে যেহেতু ইংলিশে ম্যাক্সিমাম কোয়েশ্চেন করা হবে, তো তোমার ইংলিশে কমিউনিকেট করার যে স্কিলটা কতটা, সেটা কিন্তু এখানে দেখা হবে বেসিক্যালি। আর দেখবে বেশি লেন্দি করবে না, একটুখানি বলে ইটস ওকে, নেক্সট কোয়েশ্চেনে শিফট করে গেলেন, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবে। যাদের এটা অনেকেই কোয়েশ্চেন করছে, স্যার আমার ইংলিশে কমিউনিকেট করার মানে এবিলিটিটা কম, আমি ঠিকঠাক করে ইংলিশে কথা বলতে পারি না, তো তাদের বলবো ট্রাই টু ইউজ শর্ট সেন্টেন্সেস।
যাদের ইংলিশ বলতে অসুবিধা হয়, বড় সেন্টেন্স বলতে যাবে না, জড়িয়ে যাবে, ভুল হবে। ঠিক আছে, ছোট 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 সেন্টেন্স লেখো, মানে বলার চেষ্টা করবে এখন থেকে। তাতে কি হবে, সেন্টেন্সটা অ্যাটলিস্ট তুমি বলতে পারবে। আর দেখো, ইন্টারভিউয়াররা খুব ভালো করে জানেন, স্পেশালি বেঙ্গলি মিডিয়াম থেকে যারা পড়ে আসছে, তাদের এই কমিউনিকেশনে একটু প্রবলেম হয়, অনেকেরই প্রবলেম হয়। তো এতে লজ্জার কোনো ব্যাপার নেই। আমরা ছোটবেলা থেকে তো এইভাবে শিখে এসেছি, আমরা ইংলিশ ক্লাসটাও বাংলায় করেছি। তো এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু তুমি একটা ইংলিশ লিটারেচার নিয়ে এতদিন পড়েছো, সো ইউ মাস্ট হ্যাভ আ মিনিমাম নলেজ, তাই না? একটা ইংলিশের সেন্টেন্স কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় এইটুকু জানা দরকার। তো সেইটুকু তোমরা আশা করি পারবে। তো সেক্ষেত্রে ছোট ছোট সেন্টেন্স বলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইংলিশে কোয়েশ্চেন করলে বাংলায় বলতে যাবে না, এটা আমি বলে দিচ্ছি। ইভেন ডেমোতেও কিন্তু তোমাকে যদি ইংলিশেই বলে এক্সপ্লেন করতে, চেষ্টা করবে ইংলিশে করতে, বাংলায় করলে কিন্তু নেগেটিভ ইমপ্রেশন পড়বে একটা, আমি আগে থেকে বলে দিলাম। এখন থেকে, এখনো সময় আছে, এখন থেকে প্র্যাকটিস করো। ঠিক আছে, তো ড্রামা থেকে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের করতে পারে। তো সলিলকিগুলো একটু ভালো করে দেখে যাবে। বা এরকম একটা কোয়েশ্চেন করলো, ম্যাকবেথের ফার্স্ট লাইন কি? ম্যাকবেথ কোন, মানে যে লাইনটা দিয়ে ম্যাকবেথ শুরু হচ্ছে লাইনটা বলুন। ঠিক আছে, তো বা ম্যাকবেথে উইচ দ্য রোল নিয়ে একটু কথা বলুন, মানে একটু কিছু বলুন। এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। সেটা তোমার শুধু ম্যাকবেথ দিয়ে করবে তা নয়, আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে করতে পারে, রাইডার্স টু দ্য সি থেকে করতে পারে, যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে, তো এখানে বা আমাদের স্কুলে যে ড্রামা সিনপসিস গুলো আছে সেইগুলো থেকে কোয়েশ্চেন করতে পারে, যে কোনো জায়গা থেকে। বা ধরো তোমাকে এরকম বললো যে ডু ইউ থিঙ্ক অল দ্য সোলজার শুড ক্যারি চকলেটস ইন দেয়ার পকেট ইনস্টেড অফ ক্যারিং বুলেটস? ঠিক আছে, খুব কমন কোয়েশ্চেন, কিন্তু এটা সবাই জানি, সবাই আমরা ইয়েস বলবো। কিন্তু যখনই আমাদের বলবে যে প্লিজ এক্সপ্লেন হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তখনই প্রবলেমটা শুরু হবে, বিকজ কমিউনিকেট করতে আমাদের প্রবলেম হবে। তো এইটার অভ্যাস এখন থেকে করবে। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করার চেষ্টা করবে। মানে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ ক্যান স্পিক ইংলিশ, নট ফ্লুয়েন্টলি হতে পারে, তোমার যে সবার ইংলিশ খুব ফ্লুয়েন্টলি হবে তা নয়, বাট ইউ হ্যাভ টু ট্রাই। যেটা যেটা যেন তোমার এফোর্টটা যেন ইন্টারভিউয়াররা দেখতে পায়। ঠিক আছে, যেটাকে তিনি ওনারা অ্যাপ্রিসিয়েট করবেন। ঠিক আছে, বাকি তো ইন্টারভিউতে কথা বলতে বলতে অনেক সময় বাংলাতেও হতে পারে। আমি শুধু ইংলিশের বলছি, কিন্তু বাকি সাবজেক্টে তো বাংলাতেই বেশিরভাগ কোয়েশ্চেন করা হবে। তো এই জায়গাগুলো একটু ভালো করে করবে। আচ্ছা, আর ড্রামা থেকে সেরকম কোয়েশ্চেন তো কিছু নেই, মানে আর যে জায়গাগুলো বলার সেগুলো তো আমি বলে দিলাম। এই জায়গাগুলো একটু ভালো করে প্রত্যেকে দেখে রাখো। নভেলে আসি, নভেল থেকেও তোমার ওই রকম নভেলিস্টের নাম, নভেলের সিনপসিস ধরো এত বড় নভেল তো তো অনেক ভিতর থেকে কোয়েশ্চেন করলে কেউই আনসার দিতে পারবে না সেইভাবে, কারণ আমরা বেশিরভাগই কেউ নভেল টেক্সট পড়ি না, কলেজেই বলো বা ইউনিভার্সিটিতেই বলো, বাড়িতেই বলো, বেশিরভাগ আমরা নভেল পড়ি না, আমরা সিনপসিস পড়েই করি। তো সেক্ষেত্রে সিনপসিস হয়তো জিজ্ঞেস করতে পারে যে ডেভিড কপারফিল্ডের গল্পটা একটু বলুন। দেখবে পুরোটা কিন্তু বলতে দেবে না, কারণ একটা গল্প বলতে গেলে অনেকটা সময় লাগে। ওনারা অ্যাকচুয়ালি দেখতে চান যে হোয়াট ইজ ইউর অ্যাপ্রোচ, তুমি কিভাবে শুরু করছো গল্পটা। তোমার এই শুরু করা দেখে ওনারা বুঝে যাবেন যে তোমার নলেজ আছে না নেই। ঠিক আছে, তো একটুখানি ওগুলো দেখে যাবে। ক্যারেক্টারগুলো, নভেলের ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট, স্পেশালি যেগুলো লিডিং ক্যারেক্টার, হিরো, হিরোইন, ভিলেন, এই যে ক্যারেক্টারগুলোকে একটু দেখে যাবে, তাদের রোল কি, জাস্ট নাম জিজ্ঞেস করতে পারে, ব্যাস, আর বেশি বিষয় কিছু করবে না। বেশিরভাগ কোয়েশ্চেন মোস্ট প্রবাবলি এই পোয়েম আর ড্রামা থেকেই আসবে, যদি আমি লিটারেচারের ব্যাপারে বলছি। আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এখানে স্পেসিফিক্যালি ওরকম করে তো কিছু বলা যাবে না, তবে যে বললাম যে কবি বা নাট্যকার আর কি, যে এজ থেকে বিলং করছে, ওই এজটা একটু মনে রাখবে, এবং ওই এজের আরো দু একজন রাইটারের নাম মনে রাখবে। ঠিক আছে, আর ওই এজের স্পেশালিটি কি ছিল, ওই এজের যে রেস্টোরেশন যে এজটা ছিল সেই এজের স্পেশালিটি কি ছিল, বা পরপর যে এজগুলো চেঞ্জ হতে থাকছে, তো সেই এজের এলিজাবেথান, ভিক্টোরিয়ান, এই যে এজগুলো স্পেশালিটি কি ছিল, এই এজে কোন কোন কবিরা জন্মেছেন, বা এরকম কোয়েশ্চেন, লেক পোয়েটস কাদের বলা হয়, মানে একদম কমন কোয়েশ্চেন, এইগুলো একটু ভালো করে দেখে যাবে। তো আশা করি এগুলো দেখলে তোমাদের লিটারেচারের পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি খুব তাড়াতাড়ি একটা লাইভ ক্লাস করাবো, যেখানে আমি যেগুলো বললাম তার উপরই কোয়েশ্চেন রাখবো, তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে থাকো, যাতে ক্লাসে তোমরা আনসার করতে পারো। ঠিক আছে, তো এই ভিডিওটা আজকের জন্য এটুকুই। সবাই একটু শেয়ার করবে ভিডিওটা, যদি ভালো লাগে কমেন্টে জানাবে তোমরা
প্রচুর রেসপন্স করছো, আমারও খুব ভালো লাগছে। আরও ভিডিও বানাবার জন্য আমি ইন্সপিরেশন পাচ্ছি। তো এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দেবে সবার সঙ্গে। আর ভালো লাগলে কমেন্টে জানাবে, খারাপ লাগলে অবশ্যই জানাবে। আরও যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, বা আমি যদি কিছু স্কিপ করে যাই, যদি আমার মানে বলতে আমি ভুলে যাই, সেটাও তোমরা একটু কমেন্টে আমাকে মনে করিয়ে দেবে। নেক্সট ভিডিওতে সেটা আমি কভার করে দেবো। তাহলে আজকের জন্য এটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।